হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু নিয়ে আবারও পুরনো প্রতিশ্রুতি দিলেন বেসরকারি বিমান পরিবহন মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা। জাপানের সঙ্গে আরেক দফা বৈঠকেও থার্ড টার্মিনাল চালু নিয়ে সমঝোতা হয়নি। যদিও সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তারা জানান, চলতি বছরেই চালু হবে থার্ড টার্মিনাল। পান্থর রহমান জানাচ্ছেন। 2023 সালের অক্টোবরে আংশিক উদ্বোধন হলেও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল প্রায় 3 বছর ধরে বন্ধ। অপারেটর নিয়োগের ব্যর্থতায় অকার্যকর হয়ে আছে 22,000 কোটি টাকার প্রকল্পটি। 15 বছরের জন্য জাপানের পরিচালনা করার কথা থাকলেও বনিবনা হচ্ছে না। বারবার বসাটা মানে একটা ভালো সলিউশনে আসা, কারণ অনেক টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে। আমরা প্রথমে দেখি এটা আমার দেশের স্বার্থে হচ্ছে কিনা, আমরা দেশের স্বার্থটাকে আগে দেখে আমরা কাজ করছি। এই জন্য একটু সময় লাগছে, তো অবশ্যই এটা হয়ে যাবে, শীঘ্রই হয়ে যাবে। ধন্যবাদ আপনাদের। ছুটির দিনে প্রায় 1.5 ঘন্টার বৈঠকে সমাধান না এলেও শেষ পর্যন্ত জাপানি পরিচালনা করবে সেটি নিশ্চিত করলেন মন্ত্রী, প্রতিমন্ত্রী। We want the best deal for our country, the best deal for our people here. Negotiations are moving towards the right direction. Right. That's it. আমরা নেগোসিয়েশন করার জন্য কথা বলেছি and hopefully it will be done. Our foreign advisor also were there. এবং we hope this is what is expected. It is likely to be done. বিএনপি সরকারের সময় এটা চালু হবে এবং খুব এই বছরের মধ্যে চালু হবে ইনশাআল্লাহ। তারা জানান, থার্ড টার্মিনাল নিয়ে ওপেন টেন্ডার হবে না। পান্থর রহমান, চ্যানেল আই, ঢাকা। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।